Redmi 15C Xiaomiর নতুন বাজেট ফোন। প্রথম দেখায় মনে হবে বাহ দারুণ, বড় ব্যাটারি, 120 হার্জ হাই রিফ্রেশ রেট আর 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ। কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিছুটা ঘাটতি রয়ে গেছে, যা হয়তো আপনার সিদ্ধান্ত পাল্টে দিতে পারে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে 14,999 টাকার Redmi 15C কি সেরা ডিল হতে পারবে, নাকি অন্যান্য ব্র্যান্ডের দিকে তাকানো উচিত? চলুন সেটি খুঁজে বের করি আজকের এই ভিডিওতে। সো লেটস গেট স্টার্টেড। ভিডিওর শুরুতেই কথা বলতে চাই ফোনটির ডিজাইন দিয়ে। Redmi 15C এর ব্যাক ডিজাইনটা দেখতে সত্যিই সুন্দর। হাতে নিলে যেটা নজর কাড়বে সেটা হলো এর ওয়েব প্যাটার্ন ডিজাইন। যদিও এটা প্লাস্টিক বিল্ড, কিন্তু ম্যাট ফিনিশের কারণে একটা প্রিমিয়াম ফিল দেয়। তবে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিকে 4টি দারুণ কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, গ্রিন আর সিলভার। আরও থাকছে IP64 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স, মানে ধুলাবালি আর হালকা পাতলা পানির ছিটে ফোটা থেকে সেফ থাকবে। তবে ব্যাক প্যানেলটা যতই সুন্দর হোক না কেন, সামনে রয়েছে সেই পুরনো আমলের ওয়াটার ড্রপ নচ। এটা 2025 সালে এসে কি মানায়? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও ডিসপ্লেতে থাকছে 6.9 ইঞ্চের একটা IPS LCD প্যানেল, যার রেজুলেশন HD+। সাথে রয়েছে নামের 120 হার্জ হাই রিফ্রেশ রেট, যা শুধু সেটিংসে কাজ করে, বাকি সব জায়গায় 90 হার্জ পর্যন্ত পুশ করতে পারে। চিন বেজেলস এভারেজ, তবে লোয়ার চিনটা এখনও বেশ মোটা। এছাড়াও ডিসপ্লেতে থাকছে 810 নিট পিক ব্রাইটনেস, যা ইনডোর অ্যান্ড আউটডোর উভয় কন্ডিশনে ঠিকঠাকভাবে ডিসপ্লেকে ভিজিবল রাখতে পারে, এবং প্রোটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। তো ডিসপ্লের পর যে জিনিসটা জানা অত্যন্ত জরুরি সেটা হলো পারফরমেন্স। তো Redmi 15C-তে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G81 Ultra, যেটি 12 ন্যানোমিটারের 2 GHz-এর একটি অক্টা-কোর চিপ, যার জিপিইউতে রয়েছে Mali G52। ফোনটিকে 6128 এবং 8256 দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, যার র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে সেই পুরনো আমলের eMMC 5.1। ফোনটিতে রয়েছে আউট অফ দ্য বক্স লেটেস্ট Android 15 অ্যান্ড ইউআইতে রয়েছে HyperOS 2। তো এই চিপটার কথা বলতে গেলে এটি দ্বারা রেগুলার কাজগুলো ঠিকঠাকভাবেই করা যাবে। ডে বাই ডে টাস্কে খুব একটা সমস্যা ফিল করবেন না, যদিও অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইমে আমরা হালকা পাতলা ডিলে লক্ষ্য করেছি। তবে প্যারা খেতে হবে হেভি গেমিংয়ের। পাবজিতে সর্বোচ্চ মিডিয়াম গ্রাফিক্স সাপোর্ট করলেও সাথে বেশ ভালোই ল্যাগ অ্যান্ড ফ্রেম ড্রপও পেয়ে যাবেন, যদিও লোয়ার সেটিংসে সেটা কিছুটা কমে যায়। আর ফ্রি ফায়ারের কথা বলতে গেলে ফ্রি ফায়ার মিডিয়াম গ্রাফিক্সে বেশ ভালোভাবেই প্লে করা যায়, তবে হালকা পাতলা ফ্রেম ড্রপ থাকবে। তো হালকা পাতলা গেমিংয়ের জন্য এই ডিভাইসটা ঠিকঠাক থাকলেও হেভি গেমিংয়ের জন্য একদমই পারফেক্ট নয়। তো গেমিংয়ের পর এবার যদি আমরা ফোনটার ক্যামেরা সেকশনে আসি, তাহলে রেয়ারের ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, তবে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরাটাই শুধুমাত্র কাজের। সাথে রয়েছে একটি সহকারী সেন্সর, যেটি কোনো কাজেরই নয়। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এর মেন ক্যামেরাটা বেশ ভালোই পারফরমেন্স দিতে পারে, তবে লো লাইটে আসলে কিছুটা নয়েজ অ্যান্ড গ্রেনের দেখা পাওয়া যায়, যা এই বাজেটের অন্যান্য ব্র্যান্ডগুলোর মতোই। আর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 fps-এ, তবে থাকছে না কোনো প্রকার স্টেবিলিটির ব্যবস্থা। আর 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা বেশ ঠিকঠাকভাবে সেলফি তুলতে পারে, যা ভিডিও কলিং আর টুকটাক কাজ চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট। তো ক্যামেরা পারফরমেন্সটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। এছাড়াও ফোনটিতে রয়েছে 6000 mAh-এর একটি বিশাল ব্যাটারি, সাথে বক্সে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। নর্মাল বা বেসিক ইউজে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এবং হেভি ইউজের ক্ষেত্রে 8 থেকে 9 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এটি দিতে পারে, যা বাজেট বিবেচনায় ঠিকঠাকই মনে হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে 14,999 টাকায় Redmi 15C কি আপনার জন্য পারফেক্ট হতে পারবে? তো আপনি যদি একদম রেগুলার ইউজার হয়ে থাকেন এবং শখের বসে টুকটাক গেমিং করতে চান, তাহলে আপনি এই ফোনটিকে নিতে পারেন। আর যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন এবং আপনি প্রচুর পরিমাণে গেমিং করে থাকেন, তাহলে এই ফোনটা একদমই আপনার জন্য পারফেক্ট হবে না। তো এটি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।